any problem during when I share my slide show? তোমাদের কি No, স্লাইড ma'am. শো যখন করছিলাম তখন কি মানে এমন হয়েছিল যে তোমরা স্লাইড শো করো নাই, স্লাইড দেখো নাই? No, ma'am. No, ma'am. No, ma'am. ওকে, আজকে আমি লাস্ট ক্লাস আমি পেরিস্টালসিস পড়িয়েছিলাম বাট পুরোটা কমপ্লিট করতে পারি নাই। আজকে পেরিস্টালসিস থেকে শুরু করব। হোয়াট ইজ পেরিস্টালসিস? পেরিস্টালসিস ইজ অ্যানাল ডিরেকশনাল মুভমেন্ট অফ কন্টেন্ট অফ গাট। আচ্ছা, পেরিস্টালসিস এর ডিরেকশনটা কোথায়? ডিরেকশনটা হচ্ছে মাউথ টু অ্যানাস। দেন সাইট অফ পেরিস্টালসিস জিআইটি, bile duct and ureter. Now come to mechanism of peristalsis. Mechanism of peristalsis কি? When food come into the gut wall, যখন ফুডটা gut wall এ আসে, then gut wall become distended by food content. যখন food comes into the gut, then gut wall become distended by food content. হ্যাঁ, food content দ্বারা gut wall টা distended হলো। Then we know that myenteric nerve plexus টা কি করে? GIT movement control করে। Then এটা কি করবে? যে গাটের মধ্যে যে myenteric nerve plexus টা আছে সেটাকে স্টিমুলেশন করবে। স্টিমুলেশন অফ myenteric nerve plexus, স্টিমুলেশন অফ myenteric nerve plexus। যদি myenteric nerve plexus টাকে স্টিমুলেশন করে, then ring like contraction হবে। ring like contraction above the point of distension and relaxation below. আচ্ছা, ধরো গাট ওয়াল ডিস্টেনশন হলো ফুড কন্টেন্ট দ্বারা, দেন মায়েন্টারিক যে নার্ভ প্লেক্সাসটা সেটা স্টিমুলেশন হলো। স্টিমুলেশন হলে দেন একটা রিং লাইক কন্ট্রাকশন হবে। যেহেতু মায়েন্টারিক নার্ভ প্লেক্সাসটা কি করে? মুভমেন্টটা জিআইটি মুভমেন্টে হেল্প করে, সেক্ষেত্রে একটা কন্ট্রাকশন হবে, রিং লাইক কন্ট্রাকশন। এখন রিং লাইক কন্ট্রাকশনটা হলে যে অ্যাবভ পয়েন্টটা একটা পয়েন্ট ডিস্টেনশন হবে। সাপোজ গাট ওয়াল একটা ফুড আছে, এখন ওই জায়গাটা ডিস্টেন্ডেড হয়ে যাবে, বাট ডিস্টেন্ডেড যে উপরের অংশটা সেখানে রিং লাইক কন্ট্রাকশন হবে, আর বিলোটা রিল্যাক্সেশন হবে। আর কন্ট্রাকশন, যে কন্ট্রাকশন, এই কার জানি সাউন্ড আসতেছে, একটু ওর মাইকটা মিউট করে দাও, মিউট করে দাও, যাতে সাইডের যে সাউন্ডটা আসতেছে সেটা যাতে না আসতে পারে। কন্ট্রাকশন মুভ টুয়ার্ডস দ্য ডিস্টেন্ডেড পার্ট। যে কন্ট্রাকশনটা আছে সেটা ডিস্টেন্ডেড পার্টে মুভ করবে, আর যেই ফুড কন্টেন্টটা সেটা প্রপেলিং করবে কই? আইলিউসিক্যাল ভালভে। দেখো, see here that একটা food material come here, then এখানে একটা food material আসলো, then this is gut wall, এটা become distended। একটা food material আসার পর এটা যে food particle টা gut wall টাকে distended করতেছে, দেখো distension of gut wall, then এই distended part এর উপরের অংশে ring like contraction হচ্ছে। here ring like contraction occur, এখানে ring like contraction হচ্ছে। আর দেখো যে আর ডিস্টেন্ডেড পার্টের যে বিলো পার্টটা সেটা রিল্যাক্স হচ্ছে। দেন নেক্সটে কি হচ্ছে? আস্তে আস্তে যে ফুড ম্যাটেরিয়ালটা আছে সেটা প্রপেল করতেছে আইলিউসিক্যাল ভালভে। আইলিউসিক্যাল ভালভটা কি? এটা হচ্ছে আইলিয়াম এন্ড সিকামের মাঝখানে একটা ভালভ, যেটা ব্যাকওয়ার্ড মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। দেখো, এটাই হচ্ছে মেকানিজমটা, যে gut wall become distended by food content and stimulation of myenteric nerve plexus, then a ring like contraction above the point of distension and relaxation below, and contraction move towards the distended part and thus propelling the content toward the ileocecal valve. এই যে ক্লিয়ার? Now, what is segmentation? Segmentation হচ্ছে when a small portion of small intestine become distended with chyme. আচ্ছা, what is chyme? Chymeটা হচ্ছে it is a semi-solid mass of food which formed in stomach. That means when আমরা food খাচ্ছি, যখন আমরা কোনো খাবার খাচ্ছি, দ্যাট মিনস ফুড, দেন এটা কি করছে? স্টমাকে যে সেমি সলিড মাসে কনভার্ট হতেছে। সেমি সলিড মাসে কনভার্ট হওয়ার পর মানে স্টমাকে যে সেমি সলিড মাসটা সেটাই হচ্ছে কাইম। ঠিক আছে?
আচ্ছা, when a portion of small intestine become distended with chyme, it stressing then the chyme stressing the intestinal wall, which elicits the localized concentric contraction spaced at interval along the intestine and lasting a fraction of minute. আচ্ছা আমি আবার বলতেছি, সেটা হলো একটা স্মল ইন্টেস্টাইন, এ স্মল পোর্শন অফ স্মল ইন্টেস্টাইন যদি একটা কাইম আসে, সেক্ষেত্রে ইট বিকাম ডিস্টেন্ডেড, দেন কি করবে, ইট স্ট্রেস, এই কাইমটা স্ট্রেস করবে ইন্টেস্টিনাল ওয়ালে, দেন একটা লোকালাইজড এরিয়ার মধ্যে একটা কন্ট্রাকশন হবে একটা ইন্টারভালে, একটা ইন্টারভাল, আর এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর্যন্ত এ ফ্র্যাকশন অফ মিনিট, একটা ফ্র্যাকশন অফ মিনিট পর্যন্ত লাস্ট করবে, থাকবে। আবার বলতেছি, when a portion of small intestine become distended with chyme, একটা কাইম দ্বারা যদি স্মল ইন্টেস্টাইনের একটা পোর্শন ডিস্টেন্ডেড হয়, then it stretching intestinal wall and elicits localized concentric contraction spaced at interval along the intestine and lasting a fraction of minute. দেখো, দিস ইজ একটা ফুটবলার, ঠিক আছে, এটা কি করতেছে, ইন্টেস্টিনাল ওয়ালটাকে স্ট্রেস করতেছে, ঠিক আছে, একটা ফ্র্যাকশন অফ মিনিট পর এটা লাস্টিং করতেছে, এই যে ফুটবলারটা, এটা কি হচ্ছে, মিনিট পার্টিকেলে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পেরিস্টালসিস আর সেগমেন্টেশনের মধ্যে ডিফারেন্স। পেরিস্টালসিস দেখো যে একটা ফুড, সেটা আসলো সেমিসলিড মাসে কনভার্ট হওয়ার পর গাট ওয়ালটাকে ডিস্টেন্ট করতেছে, দেন একটা রিং, একটা রিং অ্যাপিয়ার করতেছে, দেখো একটা কনসেন্ট্রেটিক রিং, একটা রিং লাইক কন্ট্রাকশন, আর উপরের পার্টটা ডিস্টেনশন, দেন নিচের যে অংশটা এটা রিল্যাক্স হয়ে যেতেছে, তারপর আলটিমেটলি ফুডটাকে প্রোপেল করতেছে, ঠিক আছে। পেরিস্টালসিস এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট নোট। পেরিস্টালসিস যেটা, এটা মেবি কামস এজ এ, এটা শর্ট নোট হিসেবে আসতে পারে, এসিকিউতে আসতে পারে, আর এটা হচ্ছে তোমাদের ভাইভা হলেও জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। চিটং ইউনিভার্সিটিতে কয়েকটা বার এই কোশ্চেনটা আসছে, কয়েকটা বোর্ড, কয়েকটা ইয়ার এই কোশ্চেনটা আসছে। সেই ক্ষেত্রে তোমরা শর্ট নোটের জন্য, এটা পুরোটা দিবা, মেকানিজম, ডেফিনেশন, দেন এই ডায়াগ্রামটা দিতে হবে, ঠিক আছে, জাস্ট এটা, এই ডায়াগ্রামটা দিতে হবে, ঠিক আছে। আর সেগমেন্টেশন ভাইবা কার্ড কোশ্চেনে আছে, ভাইবা বোর্ডে যে কার্ড, সেই কার্ড কোশ্চেনে আছে, শর্ট নোট হিসেবে আসতে পারে 0.5 মার্কের জন্য। আচ্ছা, নাও হোয়াট ইজ হস্ট্রেশন? হস্ট্রেশনটা কি? হস্ট্রেশনটা হচ্ছে একটা কম্বাইন্ড কন্ট্রাকশন অফ সার্কুলার এন্ড লঙ্গিটিউডিনাল মাসেল। এটা কি কই হচ্ছে, লার্জ ইন্টেস্টাইনে। সেগমেন্টেশন হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, আর হস্ট্রেশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। এটা কি, কম্বাইন্ড কন্ট্রাকশন হচ্ছে সার্কুলার এন্ড লঙ্গিটিউডিনাল মাসেলে, এটা কি করতেছে, কজেস দ্য আনস্টিমুলেটেড পোর্শন অফ লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের যেই পোর্শনটা আনস্টিমুলেটেড হবে, সেটা কি বাল্জ আউটওয়ার্ডস, বাইরের দিকে বাল্জ করবে, যেটা একটা ব্যাগ লাইক স্যাক ফর্ম করবে, সেটাই হচ্ছে হস্ট্রেশন। আবার বলছি, combined contraction of circular and longitudinal muscle causes unstimulated portion of large intestine to bulge outwards to form a bag-like sac. সার্কুলার আর লঙ্গিটিউডিনাল মাসেল যখন কম্বাইন্ডলি একসাথে কন্ট্রাকশন করে, তখন কি করে, একটা পর্যায়ে যে লার্জ ইন্টেস্টাইনের একটা যে অংশটা আনস্টিমুলেটেড থাকবে, সেই আনস্টিমুলেটেড পার্টটা বাল্জ হয়ে যায়, বাল্জ আউটওয়ার্ডস, মানে বাহিরের দিকে বের হয়ে যায়। এরপর এটা বাহিরে বের হয়ে একটা ব্যাগ লাইক স্যাক ফর্ম করে, ওটাকে বলা হয় হস্ট্রেশন। আচ্ছা,
দেন হচ্ছে মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট আমরা কি পড়ছিলাম, স্টোমাকে হয় হচ্ছে মিক্সিং মুভমেন্ট আর পেরিস্টালসিস, স্মল ইন্টেস্টাইনে হয় সেগমেন্টেশন এন্ড পেরিস্টালসিস, আর লার্জ ইন্টেস্টাইনে হয় হস্ট্রেশন এন্ড মাস মুভমেন্ট। আচ্ছা, মাস মুভমেন্টটা কি? এটা হচ্ছে মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস। এটা এক ধরনের মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, দ্যাট মিন্স ইন দ্য কোলনে হয়, initiated by gastrocolic and duodenocolic reflex। হ্যাঁ, মাস মুভমেন্টটা এটা লার্জ ইন্টেস্টাইনে হয়, এটা একটা মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস। এটা কোথায় হয়? কোলনে হয়, ইনিশিয়েটেড বাই, এটা ইনিশিয়েট করে গ্যাস্ট্রোকোলিক এন্ড ডিউডেনোকোলিক রিফ্লেক্স। ঠিক আছে, এখন আসো গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সটা কি? হোয়াট ইজ গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স? গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স হচ্ছে সিগনালস from stomach to cause evacuation of colon। হ্যাঁ, রিফ্লেক্স, এটা হচ্ছে একটা রিফ্লেক্স। সেটা কি করে? আচ্ছা, এটা হচ্ছে একটা রিফ্লেক্স। গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সটা একটা সিগন্যাল পাঠায়, স্টোমাক একটা সিগন্যাল পাঠায়, সিগন্যালস ফ্রম স্টোমাক টু কজ ইভাকুয়েশন অফ কোলন। আচ্ছা, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স এটা হচ্ছে একটা রিফ্লেক্স ফ্রম গ্যাস্ট্রিক টু কলিক। আচ্ছা, আমি আগেই বলছি যে হোয়াট ইজ গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক হচ্ছে স্টোমাক, সো একটা রিফ্লেক্স যেটা স্টার্ট হবে স্টোমাক থেকে, দ্যাট স্টোমাক টু কোলন। ঠিক আছে, সিগনালস ফ্রম স্টোমাক টু কজ ইভাকুয়েশন অফ কোলন, বা distension of stomach by food which initiate the contraction of rectum and frequently desire to defecation। ঠিক আছে, তোমাদের ডক্টর তন্নি ম্যাম এই যে ঠিক ডেফিনেশনটা এরকম ভাবে পড়িয়েছেন যে সিগন্যালস ফ্রম স্টোমাক টু কজ ইভাকুয়েশন অফ কোলন। আর আমি সিম্বলিংয়াম থেকে যেটা কালেক্ট করছি সেটা আমি এখানে স্লাইডে ইনক্লুড করি নাই, বাট বুঝার জন্য বলতেছি। সেটা হচ্ছে ডিস্টেনশন অফ স্টোমাক বাই ফুড। স্টোমাকটা ডিস্টেনশন হবে বাই ফুড। ফুড আসলো, ফুড পার্টিকেল আসার পর স্টোমাকটা ডিস্টেন্টেড হচ্ছে। হুইচ ইনিশিয়েট, কি করবে এটা? ইনিশিয়েট করবে কন্ট্রাকশন অফ রেকটাম, এটা রেকটামের দিকে যে রেকটামটাকে কন্ট্রাকশন করবে এবং ফ্রিকোয়েন্টলি ডিজার টু ডেফিকেশন। আলটিমেট কথা এটাই, এটা ইজি, এটা মনে রাখো। ঠিক আছে, তুমি যখন মাস মুভমেন্টের ডেফিনেশন যেহেতু তোমাদের ভাইবা কার্ড কোশ্চেনে আছে, সেই ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করতে পারে। তুমি যখন বলবা যে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, তখন জিজ্ঞাসা করবে হোয়াট ইজ গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, সেই ক্ষেত্রে এটা বলবা। ইন দ্য মিন টাইম তোমাদের ডক্টর তিথি ম্যাম অলরেডি পড়িয়ে ফেলেছেন এটা, উনি ব্রিফলি ডিসকাস করছেন, বাট আমি মানে ছোট আকারে পড়াইছি। যেগুলো ভাইবা কার্ড কোশ্চেন আমি ঠিক ওরকম ভাবে পড়াইছি, আর যে স্লাইড গুলো আমি দেখাইলাম এখন কোশ্চেনের, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর রিটেন কোশ্চেন। ঠিক আছে, আমি লাস্ট ক্লাসের স্লাইড গুলো আবার বলে দিতেছি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেন অ্যানাদার টপিকসে যাব। যেমন এই যে এখান থেকে তোমাকে জিজ্ঞাসা কোশ্চেন আসতে পারে, ল অফ গার্ড, এটা হচ্ছে একটা ভাইবা কার্ড কোশ্চেন। ঠিক আছে, এসএ কিউতে 0.5 মার্কের ম্যাম জন্য আসতে পারে। হ্যালো, আচ্ছা, দেন নার্ভ সাপ্লাই অফ জিআইটি, ভাইবা ভাইবা বোর্ডে কোশ্চেন করতে পারে এক্সামিনাররা। দেন হচ্ছে মুভমেন্ট অফ জিআইটি, মুভমেন্ট অফ জিআইটি আসলে এটা বলবা, এটা কার্ড কোশ্চেনে আছে আর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনেও আসে, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ম্যাম দেন পেরিস্টালসিস, পেরিস্টালসিস হচ্ছে ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফর এসএকিউ বোথ ফর ভাইবা। যখন এসএকিউর জন্য আসবে তখন দেন তোমরা এটা পুরোটাই লিখবা শর্ট নোটের জন্য, 2.5 মার্কস এর জন্য ডায়াগ্রাম দিতে হবে। সেগমেন্টেশন হচ্ছে ভাইবা কার্ডে আছে, কার্ড কোশ্চেন। দেন হস্ট্রেশন। ম্যাম হ্যাঁ বলো, বলো, হ্যালো, ম্যাম হ্যালো, ম্যাম what's the difference between বলো বলো। ma'am what's the difference between child, chyme and boles?
What's difference between chymes and food bolus? जी मैम Sorry. ওকে, কাইম হচ্ছে একটা সেমি সলিড মাস, ঠিক আছে? তুমি একটা ফুড বোলাস হচ্ছে কি মুখে, জাস্ট লাইক একটা ফুড ম্যাটেরিয়াল তুমি মুখে নিলা মাত্র, ঠিক আছে? ইউ জাস্ট টেক ইট ফর ইটেন, ইফ ইউ জাস্ট টেক ইট ফর ইট। তো তুমি এটা খাওয়ার জন্য নিলা, নেওয়ার পর মুখের মধ্যে যে মাস্টিকেশন করার পর, চাবানোর পর যে একটা বোলাস ফর্ম হবে, বোলাস দ্যাট মিনস একটা মাস, ঠিক আছে? একটা মাস, সলিড মাস, এটাই হচ্ছে जी मैम বোলাস। আর সেমি সলিড আর ইয়া কাইম, কাইমটা হচ্ছে একটা সেমি সলিড মাস, ঠিক আছে? একটা সেমি সলিড মাস দ্যাট যখন একটা ফুড খেলা, দেন এই ফুডটা স্টমাকে গেল, ঠিক আছে? দেন একটা সেমি সলিড মাসে কনভার্ট হলো, এটাই হচ্ছে কাইম। আমি ডেফিনেশনটা বলতেছি, কাইমটা হচ্ছে ইট ইজ এ সেমি সলিড মাস দ্যাট ইজ পার্শিয়ালি ডাইজেস্টেড। এটা পার্শিয়ালি ডাইজেস্টেড হয়, হ্যাঁ, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড जी मैम ফর্মড ইন দা স্টোমাক। একটা ফুড খাওয়ার পর এটা সেমি সলিড মাসে কনভার্ট হচ্ছে পার্শিয়ালি ডাইজেস্টেড, ফুল ডাইজেস্টেড হবে না, পার্শিয়ালি ডাইজেস্টেড অবস্থায় স্টোমাকে যাবে, ঠিক আছে? এটা স্টোমাকে ফর্ম হবে। সেমি जी সলিড মাস পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড ফর্মড ইন স্টোমাক। ক্লিয়ার? जी मैम ओके मैम ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি শেষ করলাম। এটা তোমাদের তিথি ম্যাম অলরেডি পড়িয়েছেন। ক্লিয়ার? যে কোশ্চেনটা করছিলা তার নাম কি? প্লিজ টেল মি ইউর নেম। मैम साकिब রোল কত? 09099 090। 99 ওকে, 99। ওকে, তো তুমি তো আমার ব্যাচের স্টুডেন্ট মেবি। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। আচ্ছা, এখন হচ্ছে थैंक यू मैम ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন? আচ্ছা, তোমাকে আমি কাইমের ডেফিনেশনটা বলছি, বোলাসটা জাস্ট তোমাকে আমি বুঝিয়ে দিছি, বাট ডেফিনেশন আকারে বলি নাই। নেক্সট ক্লাসে আমি তোমাকে ডেফিনেশনটা বলে দিব, কেমন? ओके मैम আচ্ছা, নাও ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ফাংশনটা কি? ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের পার্ট আমরা কি কি পড়ছি? অ্যাপেন্ডিক্স, সিকাম, এরপর কি? সিকাম, कोलन অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং Ascending কোলন, colon, descending colon, অ্যাসেন্ডিং কোলন, कोलन ট্রান্সভার্স কোলন, ट्रांसवर्स ডিসেন্ডিং কোলন, कोलन রেকটাম, অ্যানাল ক্যানেল, তাই না? আচ্ছা, এখন ফাংশন অফ जी লার্জ ইন্টেস্টাইন কি আছে? একটা হচ্ছে ওয়ান ইজ absorptive function, another is secretory function, then excretory function, synthetic function and formation of feces. আচ্ছা, ঠিক আছে, what is absorptive function? আচ্ছা, absorptive function হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে 80% ওয়াটার অ্যাবজর্ব করে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। অ্যাবজর্পটিভ ফাংশন কি? লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব ওয়াটার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এন্ড ইলেকট্রোলাইট। হ্যাঁ, এর মধ্যে লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব 80% অফ ওয়াটার, 80% ওয়াটার অ্যাবজর্ব দ্য লার্জ ইন্টেস্টাইন and glucose, amino acid, electrolytes such as sodium chloride. Clear? And some यस मैम drugs like steroid and anesthetic agent and sedatives. অ্যাবজর্পটিভ ফাংশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন 80% ওয়াটার অ্যাবজর্ব করে, then glucose, amino acid, electrolytes and some drugs like as anesthetic agent and sedatives, ঠিক আছে? Now the secretory function. What is secretory function? Large intestine secretes mucus, হ্যাঁ, মিউকাস সিক্রেট করে, or মিউসিন, ক্লোরাইড, বাইকার্বনেট, ঠিক আছে? তোমাদের গাইটনে সিক্রেটস মিউকাস আছে, শুধু ইট সিক্রেটস মিউকাস, এতটুকু পর্যন্তই আছে। আমি সিম্বলিঙ্গাম থেকে যেটা নিয়েছি সেটার মধ্যে আছে ইট সিক্রেটস মিউসিন, ক্লোরাইড এন্ড বাইকার্বনেট। And then excretory function. Large intestine excretes bismuth,
lead, arsenic and mercury. ঠিক আছে? This is bismuth, lead, arsenic, এটা ভুলে apostrophe s পড়ে গেছে, তুমি as হবে arsenic, then mercury. Now the synthetic function. Synthetic function is vitamin B2 synthesis, vitamin B12, vitamin K, folic acid and folic acid. ঠিক আছে? vitamin B12, vitamin K and folic acid synthesis করে by bacterial flora of large intestine and formation of feces. আচ্ছা, formation of feces কিভাবে করতেছে? কোলনটা formation of feces করতেছে কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইন কি করতেছে, ওয়াটার, ইলেকট্রোলাইটস, অ্যামাইনো অ্যাসিড এন্ড গ্লুকোজটা অ্যাবজর্ব করে ফেলতেছে। দেন কি করতেছে, যে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো আছে সেই আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো আলটিমেটলি কি করতেছে, লার্জ ইন্টেস্টাইনে যে ফিকাল ম্যাটেরিয়ালে কনভার্ট হচ্ছে, ফিকাল ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে আলটিমেটলি এক্সক্রিয়েটেড আউট হচ্ছে। আমি আবার বলতেছি, হাউ ফিসেস ফর্মেশন অকার্স ইন লার্জ ইন্টেস্টাইন after absorption of nutrients, water and other substances, unwanted substances in large intestine from feces excreted out. ঠিক আছে? যে আমরা ওয়াটার অ্যাবজর্ব হওয়ার পর গ্লুকোজ, মিনারেলস, ইলেকট্রোলাইটস এগুলো অ্যাবজর্ব হওয়ার পর যে আনওয়ান্টেড সাবস্টেন্স গুলো আছে এগুলো আলটিমেটলি এক্সক্রিয়েটেড আউট হয়ে যায়, ফিকাল ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমরা তো ফুড খাইলা, দেন এটার ওয়ে অফ এক্সক্রিয়েশন কি? একটা হচ্ছে ফিসেস, ফিকাল ম্যাটেরিয়াল, অ্যানাদার ইজ ফ্লাটাস। ফ্লাটাসটা কি? এটা হচ্ছে মিক্সচার অফ গ্যাসেস, মিক্সচার অফ গ্যাসেস যেটা ফর্মড বাই স্টমাক। ঠিক আছে? এটা হচ্ছে মিক্সচার অফ ইন্টেস্টাইন গ্যাসেস। ঠিক আছে? এটার সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার যেই ফর্মটা সেটা হচ্ছে ফ্লাটুলেন্স, আর যখন মিক্সচার অফ গ্যাসেস হবে তখন হচ্ছে ফ্লাটাস। ফ্লাটুলেন্স হচ্ছে প্রোডাকশন অফ এ মিক্সচার অফ ইন্টেস্টাইন গ্যাসেস। ঠিক আছে? ওয়ান টাইপ অফ গ্যাসেস। Okay. ক্লিয়ার? বুঝছো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? Yes, ma'am. ওকে। নাও হোয়াট ইজ ডেফিকেশন? ডেফিকেশনটা কি? কিছু বললা? Do you want to say something or anything? Do you say No, anything? ma'am. Okay. Ma'am, defecation, act of passing feces, ma'am. Okay, আমি বলতেছি ডেফিকেশনের ডেফিনিশনটা বলতেছি। Wait. Defecation. Voiding of feces is known as defecation. ঠিক আছে? Voiding of feces. Fecal material তো আমি কি বুঝছই? What is fecal material? Voiding of feces. আমি কি বলছিলাম? Formation of feces টা কিভাবে হয়? Large intestine, that means কোলনের মাধ্যমে। সেটা আমি তোমাকে মেকানিজমটা বলবো, জাস্ট এতটুকু মনে রাখো, voiding of feces is known as defecation. বুঝছো? Can you understand? Hello? Yes, ma'am. Okay. Now what is constipation? Defecation এর সাথে constipation related. Failure of voiding of feces. Failure of voiding of feces which produce discomfort. যখন voiding of feces কে বলা হয় defecation, but যখন এই ফিসেসটা ভয়েড হতে পারবে না আর এটা ডিসকমফোর্ট করবে, সেটাই হচ্ছে কনস্টিপেশন। ফেইলিয়ার অফ ভয়েডিং অফ ফিসেস which produce discomfort is known as constipation. আর অ্যানাদার যে ডেফিনেশনটা সেটা হচ্ছে স্লো মুভমেন্ট অফ ফিসেস থ্রু দ্য লার্জ ইন্টেস্টাইন। Slow movement of feces through large intestine. It is often associated with dry, hard feces in the descending colon that accumulates because of over absorption of fluid. ঠিক আছে? কনস্টিপেশনটা কি? স্লো, এই ডেফিনেশনটা মানে স্লো মুভমেন্ট থেকে যেটা বললাম সেটা গাইটনের, আর
failure of voiding of feces which produce discomfort, it is from symbolingum. ঠিক আছে, যেটাই ভালো লাগে, বাট এটা গাইটনের রেফারেন্সে যেটা দিয়েছি ওটা পড়লে বেটার। স্লো মুভমেন্ট অফ ফিসেস থ্রো দ্য লার্জ ইন্টেস্টাইন দিয়ে যদি স্লোলি ফিসেস মুভ করে, এন্ড ইউজুয়ালি এটা কি হবে, ড্রাই হার্ড ফিসেস হবে। কোথায় যাবে, ডিসেন্ডিং কোলনে। ঠিক আছে, often associated with dry hard feces in the descending colon that accumulates, এটা কি জন্য হয়, due to over absorption of fluid, that means normal large intestine 80% water absorb হয়, but 80% এর বেশি যদি ওয়াটার অ্যাবজর্ব হয়ে যায়, ইলেকট্রোলাইটস, নিউট্রিয়েন্টস, গ্লুকোজ যা যা আছে এগুলো যদি বেশি অ্যাবজর্ব হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আনওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো আছে ওই যে ফিকাল ম্যাটেরিয়ালের সাথে তোমরা ইসিএফ আইসিএফ এর মধ্যে তোমরা বডি ফ্লুইডের চ্যাপ্টারটা পড়ছিলা মেবি বায়োকেমিস্ট্রিতে, তোমাদের মনে আছে ফিসেস এর মধ্যে কি কত পরিমাণ ওয়াটার থাকে, কেউ কি বলতে পারবা? কোনো রেসপন্স নেই। আচ্ছা, যদি ফিকাল যে ম্যাটেরিয়ালটা এটা স্লোলি মুভ করে, এটা ডিসেন্ডিং কোলনে আসে, এটা ইউজুয়ালি ড্রাই হার্ড ফিসেস হয়। এটা কি জন্য হয়, ডিউ টু ওভার অ্যাবজর্পশন অফ ফ্লুইড। ঠিক আছে, যদি এক্সেস ফ্লুইড অ্যাবজর্পশন হয়ে যায় সেক্ষেত্রে এটা ফর্ম হয়। কজ কি, কজ অফ কনস্টিপেশন স্যার, ল্যাক অফ ডায়েটারি, যদি মাইন্টারিক প্লেক্সাস যেটা আছে সেটা যদি ডিসফাংশন হয়, এটা হচ্ছে কজ। মাইন্টারিক প্লেক্সাস ডিসফাংশন, এটা একটা প্যাথোলজিক্যাল কজ। ইউজুয়ালি মাইন্টারিক প্লেক্সাস কি করতেছে, জিআইটি মুভমেন্টে হেল্প করে, বাট মাইন্টারিক প্লেক্সাসে ডিসফাংশন হলে লেক অফ ফাইবার অর লেক অফ লিকুইড ডায়েট, তুমি যদি লেক ফাইবার মানে ফাইবার রিচ ফুড কম খাও, ঠিক আছে, ডায়েটারি ফাইবার যেগুলোতে আছে সেটা যদি কম খাও, লেক ইনটেক অফ dietary fiber and lack of liquid in diet, irregular bowel habit, যদি তোমার bowel habitটা irregular হয় আর মাইন্টারিক যেই প্লেক্সাসটা আছে সেটার যদি ডিসফাংশন হয়, ঠিক আছে। Yes, ma'am. ওকে, নাও ভমিটিং এর other name is emesis. Vomiting or emesis is abnormal emptying of stomach. Abnormal emptying of stomach and upper part of intestine through esophagus and mouth. আমি বলছি যে নরমাল এমটিংটা কি হয় স্টমাকের, ইউজুয়ালি ফিসেস, সামটাইমস ফ্ল্যাটাস। এই জন্য এটা কি হচ্ছে, ফিসেস এন্ড ফ্ল্যাটাস হিসেবে বের হচ্ছে, বাট এই জন্য এটাকে অ্যাবনর্মাল এমটিং বলছে। নর্মাল এমটিং হচ্ছে থ্রো ফ্ল্যাটাস বা ফিসেস, বাট এখানে কি হচ্ছে, অ্যাবনর্মাল এমটিং হচ্ছে। ইউজুয়ালি ফিসেস এর মাধ্যমে নর্মাল এমটিং হয়, স্টোমাকের যে ফুড পার্টিকেল গুলো আছে আর এক্সট্রা যে গ্যাসেস থাকে সেটা ফ্ল্যাটাসের মাধ্যমে বের হয়ে যায়। অ্যাবনর্মাল এমটিং অফ স্টোমাক and upper part of intestine through esophagus and mouth. যদি স্টোমাক আর আপার পার্ট অফ ইন্টেস্টাইন এর মধ্যে যেটা থাকে ফুড পার্টিকেল, এগুলো অ্যাবনর্মালি যদি এমটিং হয় থ্রো ইসোফেগাস বা মাউথ দিয়ে, সেটাকেই বলা হয় ভমিটিং। ঠিক আছে, Yes, ma'am. ওকে, এটা কি জন্য হয়, কজ কি, এক্সেসিভ ইরিটেশন, ডিস্টেনশন অর ওভার এক্সাইটেশন অফ আপার জিআইটি, যদি এক্সেসিভলি ইরিটেটেড হয় বা ওভার ডিস্টেন্টেড হয় বা ওভার এক্সাইটেশন অফ আপার জিআইটি হয়, সেই জন্য ভমিটিং হবে। and the other causes are irritating content in GIT, pregnancy, excess intake of alcohol, drugs such as morphine, and the nauseating odor. Pregnancy একটা physiological condition, then another is irritating content in GIT, then nauseating odor,
excess intake of alcohol and morphine. ক্লিয়ার? আচ্ছা স্লাইড শোতে কোনো প্রবলেম হচ্ছে? স্লাইড শোতে কোনো প্রবলেম হইতেছে? দ্য ডেফিকেশন রিফ্লেক্স। আচ্ছা আমি ডেফিকেশন রিফ্লেক্সটা তোমাদের আজকে তো আমার সাথে আরেকটা ক্লাস আছে তখন পড়াবো, ঠিক আছে? আজকে আমার 2:30 থেকে 3টার দিকে আরেকটা ক্লাস আছে তখন পড়াবো, আমি এখন শেষ করতেছি, কেমন? ওকে ম্যাম। ওকে, নেক্সট ক্লাসে এখন কয়জন আছো? নেক্সট ক্লাসে মাত্র 15 জন। এত কম কেন? এত কম কেন? ম্যাডাম জাহিদ বলছিলাম, ক্লাসের সময়টা শেষ হয়ে আসছে, আপনি ক্লোজ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া একটু দেখেন রেকর্ড হচ্ছে কিনা, স্লাইড শোতে কোনো